আমি জানি তো একঘেয়ে সয়া আলুর তরকারি আপনাদের ভালো লাগে না, সেই জন্য নুন পানি গরম করে সয়া বড়িগুলো 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়েছি। একদম নরম তুলতুলে হয়ে গেছে। তো আগে থেকেই পানি ঝরিয়ে রাখা টক দই, তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, অল্প কিছু গরম মশলা, কিছু কাসুরি মেথি, অবশেষে সরিষার তেল দিয়ে ভালোভাবে এটা ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করা হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা সয়া বড়িগুলো দিয়ে দেব। তো সয়া বড়িগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো একটা টমেটো, 2টো পেঁয়াজ 5 মিনিট ফুটিয়ে সেদ্ধ করে নেব। এতে 1 চামচ সাদা তিল দিয়ে পেস্ট করে নেব। তো কড়াইতে তেল গরম করে ম্যারিনেট করে রাখা সয়া বড়িগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। তো আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়েও কিছুক্ষণ আবারও ভেজে নেব। তো নেড়েচেড়ে ভেজে নিয়ে এটা তুলে নেব। কড়াইতে তেল গরম করে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। জিরা, কাঠ, লং, এলাচ, গোলমরিচ দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। টমেটো পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছু মশলা অ্যাড করে দেব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এটা নেড়ে চেড়ে নেব। তো সয়া বড়িগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কিছুটা গরম পানি অ্যাড করে দেব। গরম পানি অ্যাড করে সামান্য চিনি দিয়ে ভালোভাবে এটা নেড়েচেড়ে ফুটিয়ে নেব। তো অবশেষে কিছু গরম মশলা দিয়ে দেব, কিছুটা কাসুরি মেথি দিয়ে এটা নামিয়ে নেব। আলহামদুলিল্লাহ, আমার সয়ার টিক্কা রেডি। কতটা সুন্দর লাগছে দেখুন, নরম তুলতুলো। তো আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।